ক্লাস 12 সেমিস্টার 3 দ্য নাইট ট্রেন অ্যাট দেউলি এর প্রথম পার্টটা আগের ভিডিওতে দেওয়া আছে। এটা আজকে আমরা সেকেন্ড পার্ট আলোচনা করব। যারা প্রথম পার্টটা দেখোনি তারা প্রথম পার্টটা দেখে পরে তারপর সেকেন্ড পার্টটা দেখো। প্রত্যেকেই একটা বই সামনে রাখো এবং আমি যেভাবে আগের দিনে সব এমসিকিউ গুলো বলে দিয়েছিলাম আন্ডারলাইন করতে, মার্ক করতে, ঠিক একই রকম ভাবে ওগুলো মার্ক করতে করতে যাও আর বাংলা মানে করে লিখতে লিখতে যাও। তো এর আগের দিনে আমরা যেখানে থেমেছিলাম সেটা হলো যে একটা টি স্টল, চায়ের দোকান, সেই চায়ের দোকানে মেয়েটি ওই আমাদের কলেজ পড়ুয়াটার কাছে আসে এবং বলে যে আপনি কি আমার কাছ থেকে ঝুড়ি নেবেন, ঝুড়ি কিনবেন, কারণ মেয়েটি ঝুড়ি বিক্রি করতো, ওই ঝুড়ি বিক্রি করে কিন্তু তাদের পরিবার চলতো। তো সেক্ষেত্রে ওই মেয়েটি বলল যে বাবু একটা ঝুড়ি নেবেন আমার কাছ থেকে। তো ও কি উত্তর দিয়েছিল যে না, নেব না। এখান থেকে আমরা শুরু করছি। দেখো তোমাদের বইয়ের 62 পাতাতে কি রয়েছে। উই স্টুড লুকিং অ্যাট ইচ আদার, আমরা দাঁড়িয়ে রইলাম। স্টুড, স্টুড মানে কি বলতো? স্ট্যান্ড, এর পাস্ট ফর্ম স্টুড। আমরা দাঁড়িয়েছিলাম লুকিং অ্যাট ইচ আদার, একে অপরের দিকে তাকিয়ে, ফর হোয়াট সিমড আ ভেরি লং টাইম, এবং এটা দেখে মনে হচ্ছিল এটা অনেকক্ষণ সময় ধরে। তাহলে আমরা একে অপর দিকে তাকিয়েছি যখন আমি বললাম যে না, নেব না। তারপর ওই মেয়েটা আর ওই আমাদের যে কলেজ পড়ুয়া, আমাদের যে বক্তা, সেই ছাত্রটি কি রইলো না, একে অপরের দিকে কিন্তু তাকিয়ে রইলো। কতক্ষণ ধরে? ভেরি লং টাইম, অনেকক্ষণ ধরে চোখে চোখ পড়েছে। অ্যান্ড সি সেড, এবং সে বলল, আবার বলল, আর ইউ শিওর ইউ ডোন্ট ওয়ান্ট আ বাস্কেট, আপনি কি নিশ্চিত যে আপনার কোনো কিছু চায় না বাবু? বা সত্যি তো কোনো ঝুড়ি চায় না? চোখে চোখ রেখে বলছে। এইবার মেয়েটি এত করুণ ভাবে তাকে অনুরোধ করলো যে সে কিন্তু কি হলো না, ইহা পর না পিঘল গিয়া। তো সেই কি হলো না, ও কিন্তু না বলতে পারলো না, ফেরাতে পারলো না। বললো ঠিক আছে, আমি ঝুড়ি নেব। অলরাইট, ঠিক আছে, গিভ মি ওয়ান, আমাকে একটা দাও। আই সেড, আমি বললাম। অ্যান্ড আই টুক দ্য ওয়ান অন টপ, এবং উপরে যে ঝুড়িটা ছিল, মানে অনেকগুলো ঝুড়ি আছে, তার মধ্যে উপরে যে ঝুড়িটা, টপ, টপ মানে কি উপরেরটা, সেটাকে আমি নিলাম। আই টুক, আমি নিলাম দ্য ওয়ান অন টপ, যেটা উপরে ছিল। অ্যান্ড গেভ হার আ রুপি, দাঁড়িয়ে নাও, মার্ক করো, গেভ হার আ রুপি, এবং তাকে আমি কত দিলাম? 1 রুপি, মানে 1 টাকা দিলাম। হার্ডলি ডেয়ারিং, হার্ডলি সবসময় নেগেটিভ সেন্সে, মানে পারলাম না। ডেয়ার, ডেয়ার মানে কি? এটা গেম হয় না, ট্রুথ বা ডেয়ার। তো ডেয়ার মানে হচ্ছে সাহস করা, ডেয়ার মানে সাহস করা। হার্ডলি ডেয়ারিং টু টাচ হার ফিঙ্গার্স, তার আঙুলগুলো ছোঁয়ার মনের মধ্যে প্রচন্ড ইচ্ছা ছিল। মনের মধ্যে ইচ্ছা ছিল কি, যে মেয়েটার আঙুলগুলো ছুঁই, কারণ তাকে দেখে এতটাই ভালো লেগেছে এবং তার চোখের দিকে যে চোখ ফেরাতে পারছে না, সেরকম একটা অবস্থাতে আমাদের কলেজ পড়ুয়া ছাত্রটার মনে হলো যে এবার আঙুলগুলোকে ছুঁয়ে দেখি, কিন্তু সে পারলো না। প্রথম দেখা তো, প্রথম সাক্ষাৎ তো, তো এত সহজে তো সেটা সম্ভব নয়। তাই বলছে হার্ডলি ডেয়ারিং, সাহস করে উঠতে পারলাম না। টু টাচ, স্পর্শ করতে। টু টাচ মানে এটা ইনফিনিটিভ, আমরা প্রত্যেকেই জানি যে ভার্বের সঙ্গে কি হয়, 2 + V1, এটাকে বলা হয় ইনফিনিটিভ, তাই তো? তো টু টাচ আর ফিঙ্গার্স, তার আঙুলগুলোকে ছুঁতে পারলাম না। অ্যাজ সি ওয়াজ অ্যাবাউট টু স্পিক, সে কথা বলতে যাবে। সি বলতে কে? ওই মেয়েটা কথা বলতে যাবে। অ্যাবাউট টু স্পিক, স্পিক মানে বলা, অ্যাবাউট টু স্পিক মানে বলতে যাবে, এরকম একটা সময় দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, ওখানে যে গার্ড ছিল, একজন পাহারাদার ছিল, সে বাঁশি বাজিয়ে দিল। বাঁশি বাজিয়ে দেওয়া মানে আর কথা বলা চলবে না, এবার ট্রেনে চাপতে হবে, কারণ ট্রেনটা এবার ছেড়ে দেবে। As she was about to speak, যখন সে কথা বলতে যাবে, the guard blew his whistle, গার্ড তার বাঁশিটা বাজিয়ে দিল। She said something, বাঁশি বাজানোর পরও সে কিছু একটা বললো, মানে সে কিছুটা বললো ঠিকই, but it was lost in the clanging of the bell, কিন্তু ঘন্টার এতটাই শব্দ ছিল, বিকট শব্দ, ঢং 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 করে এতটা জোরে ঘন্টাটা বাজলো যে মেয়েটা কিছু বললো, মানে মুখটা নড়ালো, কিছুটা বলতে চাইলো, কিন্তু কি বললো আমি শুনতে পেলাম না। and the hissing of the engine, এবং ইঞ্জিনের একটা শব্দ, hissing sound মানে কি, ইঞ্জিনের একটা শব্দ, ফোসফোস যে সাপের শব্দ, সেটাকে এই শব্দটা বলা হয়। I had to run back to my compartment, আমাকে ফিরে আসতে হলো আমার কম্পার্টমেন্টে। কম্পার্টমেন্ট মানে কি, কামরাতে ফিরে আসতে হলো। কেন বলতো? কারণ এরপর ট্রেনটা কিন্তু ওই যে ঘন্টা দেওয়া হয়ে গেছে, মানে কি ট্রেনটা এরপরে দেউলি স্টেশন ছেড়ে চলে যাবে। কোথায় চলে যাবে? না দেরাদুন, তারা তো দেরাদুনে যাচ্ছে। তো সেক্ষেত্রে যখনই ঘন্টা দিল আমাকে ফিরে আসতে হলো। আই হ্যাড টু রান, হ্যাড টু এটা হচ্ছে একটা মোডাল ভার্ব। আমরা হ্যাড টু কখন ব্যবহার করি বলতো? হ্যাড টু এটা আমরা একটা মোডাল ভার্ব। কি ব্যবহার করি আমরা? হ্যাভ টু মানে কোনো কিছু করতে আমরা যখন বাধ্য হই। হ্যাভ টু মানে হলো বাধ্য হওয়া।
বাধ্য হওয়া, এটা কি, এটা মোডাল ভার্ব। তো এখানে পাস্ট ব্যবহার করা হয়েছে, হ্যাভের জায়গায় কি ব্যবহার করা হয়েছে, হ্যাড। মানে আমার আসার তো এক ফোঁটা উচ্চ ছিল না, মেয়েটার সঙ্গে কথা হচ্ছে, প্রথমবারের জন্য দেখা হচ্ছে, একটা ফিলিংস মনের মধ্যে রয়েছে, তো সেক্ষেত্রে আমার আসার এক ফোঁটা ইচ্ছে ছিল না, কিন্তু ওই গার্ডটা এমন হুইসেলটা বাজিয়ে দিল যে আমাকে না এসে আমি পারলাম না, আমি আসতে বাধ্য হলাম। দ্য ক্যারেজ সাডার্ড, দ্য ক্যারেজ মানে যে গাড়িটা ছিল, সেই গাড়িটা মানে যে কামরাটা, সেটা সাডার্ড কাঁপতে লাগলো, অ্যান্ড জল্টেড ফরওয়ার্ড, কাঁপতে কাঁপতে সে সামনের দিকে এগিয়ে গেল। ফরওয়ার্ড মানে কি, সামনের দিকে এগিয়ে যাওয়া, তাহলে সাডার্ড মানে হচ্ছে কি কাঁপা, কাঁপতে কাঁপতে শব্দ করতে করতে ও সামনের দিকে এগোতে লাগলো ট্রেনটা। I watched her as the platform slipped away. প্ল্যাটফর্মটা পেরিয়ে পেরিয়ে ট্রেনটা চলে যাচ্ছে, মেয়েটা দাঁড়িয়ে আছে, আর আমাদের যে গল্পের নায়ক সে কিন্তু বসে রয়েছে ওই কামরার ভিতরে একটা সিটে, সে জানলা দিয়ে উকি বাড়িয়ে দেখছে যে মেয়েটা তখন পর্যন্ত দাঁড়িয়ে রয়েছে, এবং ধীরে 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 কি হচ্ছে না, আমাদের ট্রেন কিন্তু প্ল্যাটফর্ম বেয়ে চলতে শুরু করে দিয়েছে। বিদায় বেলা। She was alone on the platform. সে প্ল্যাটফর্মের মধ্যে একা দাঁড়িয়ে আছে। alone মানে কি বলতো, একা দাঁড়িয়ে আছে প্ল্যাটফর্মের মধ্যে। and she did not move. সে একটু লড়াচড়া করছে না, স্থির হয়ে গেছে, স্ট্যাচু হয়ে আছে মেয়েটা। কারণ ওই বিদায়টা যেমন ছেলেটা মেনে নিতে পারছে না, মেয়েটাও কিন্তু মন থেকে মেনে নিতে পারছে না। তারও কিছু বলার ছিল, সে কিছু বলতে গিয়েছিল, কিন্তু কোনো কারণে ওই যে ঘন্টার শব্দের জন্য শোনা যায়নি, সেই জন্যে সে কি হলো না, সেও নড়ছে না ওখান থেকে। she was looking at me. সে আমার দিকে তাকিয়ে আছে, and smiling, এবং সে খুব সুন্দর হাসছে। তার হাসিটা দেখতে এতটাই ভালো লাগছে যে সে হাসিটা দেখার জন্য পুরো যেন জীবন কাটিয়ে দেওয়া যায়। তো আমাদের যে গল্পের লেখক বা আমাদের গল্পের যে বক্তা সে বলছে যে মেয়েটা একা দাঁড়িয়ে আছে এবং কোনোভাবে সে নড়ছে না, এবং আমার দিকে তাকিয়ে সে তখনও হাসছে। I watched her, আমিও তাকে দেখছিলাম, until মানে যতক্ষণ না পর্যন্ত the signal box came in the way, মানে আমি আর মেয়েটা একে অপরের চোখের দিকে তাকিয়ে আছি, আমি ওর হাসিটাকে দেখছি, সেই সময় মাঝখানে চলে এলো কে না, মাঝখানে চলে এলো একটা সিগন্যাল বক্স। সিগন্যাল মানে কি, ওই যে আমাদের রেড গ্রিন যে সিগন্যাল গুলো থাকে, কি হলো, সেই সিগন্যাল গুলো মাঝখানে এসে হাজির হলো। সিগন্যাল বক্সটা যখন হলো, আমাদের যে আই কন্টাক্টটা ছিল, মানে চোখে চোখে যে কথাটা হচ্ছিল, সেটা কিন্তু কি হলো, বন্ধ হলো। ওই কার জন্য, ওই সিগন্যাল বক্সটার জন্য, কারণ ও চলে এলো আমাদের মাঝখানে। ক্লিয়ার? এরপর দেখো, and then the jungle hid the station. তারপর স্টেশনটা লুকিয়ে গেল। হিড মানে হচ্ছে হাইড, লুকিয়ে গেল জঙ্গলের মধ্যে। কারণ আমরা আগের দিনই পড়েছিলাম যে দেউলি স্টেশনটা মার্ক করে, চিহ্নিত করে, কিসের সূচনা করে না, আমাদের গভীর জঙ্গলের সূচনা করে। তো জঙ্গলের মাঝখানে যেন লুকিয়ে গেল। বাট আই কুড স্টিল, কিন্তু আমি তখনও দেখতে পাচ্ছিলাম, সি হার স্ট্যান্ডিং দেয়ার অ্যালোন, সে দাঁড়িয়ে রয়েছে। আই কুড স্টিল সি হার স্ট্যান্ডিং, সে দাঁড়িয়ে রয়েছে, দেয়ার অ্যালোন মানে একা দাঁড়িয়ে রয়েছে। তাহলে আমি দেখলাম যে ট্রেনটা আমাদের প্ল্যাটফর্ম বেরিয়ে চলে এসছে, জঙ্গলে প্রায় ঢাকা গেছে, কিন্তু তখনও আমি মুখ বাড়িয়ে দেখতে পেলাম যে মেয়েটা তখনও দাঁড়িয়ে আছে আমার দিকে তাকিয়ে, ট্রেনটার দিকে তাকিয়ে। এই একটা গভীর যে অনুভূতি, এটা এখানে কিন্তু ফুটে উঠেছে। I sat up, আমি বসেছিলাম, awake, awake মানে কি, জেগে থেকে, for the rest of the journey, বাকি যে জার্নিটা ছিল, মানে ওই দেউলি থেকে দেরাদুন পর্যন্ত যে জার্নিটা ছিল, আমি জেগে বসেছিলাম। I could not read my mind, আমি আমার মন থেকে ওই জিনিসটাকে মুক্ত করতে পারছিলাম না, ফ্রি করতে পারছিলাম না। রিড মানে হচ্ছে মুক্ত করা, রিড মানে মুক্ত করা, বলছে আমি মুক্ত করতে পারছিলাম না, কোনো মতে ওই স্মৃতিটার থেকে, ওই মেমোরিটা থেকে বেরোতে পারছিলাম না। এতটাই হার্ট টাচিং ছিল, এতটাই হৃদয়ে স্পর্শ করে গেছে নায়কের, যে ওই স্মৃতিটার থেকে এত সহজে বেরোনো কিন্তু সম্ভব নয়। তখনও পর্যন্ত স্টিল, যদিও এই মুহূর্তে দেউলি স্টেশন পেরিয়ে চলে এসেছে ট্রেনটা অনেকটা দূর, কিন্তু তবুও ওই মেয়েটা আমাদের কলেজ পড়ুয়ার ছাত্রটার মধ্যে কিন্তু রয়ে গেছে, ছাপটা রয়ে গেছে। বলছে আমি কি করতে পারছিলাম না, রিড মাই মাইন্ড অফ দ্য পিকচার অফ দ্য গার্লস ফেস, মেয়েটার যে মুখের ছবিটা তখনও যেন আমার সামনে ভাসছে, আমি ওখান থেকে কোনো মতো বেরিয়ে আসতে পারছি না। and her dark smoldering eyes, এবং তার যে ঘন কালো যে চোখ, ডার্ক মানে কি এখানে কালো চোখ, এবং স্মোল্ডারিং মানে হচ্ছে তোমার দিক দিক করে যে মনে হচ্ছে আলো জ্বলছে, ওই ওই ওটার মধ্যে যে আনন্দটা ছিল, চোখের মধ্যে যে আনন্দ ছিল, চোখের মধ্যে যে একটা আলো আভা ছিল, সেটা আমি কোনো মতে যেন ভুলতে পারছি না।
বাট হোয়েন আই রিচড দেরা, কিন্তু যখন আমি পৌঁছালাম, বাট হোয়েন কিন্তু যখন আই রিচড দেরা, আমি দেরা বা দেরাদুনে পৌঁছালাম, দ্য ইনসিডেন্ট বিকেম ব্লার্ড, যে ইনসিডেন্টটা ছিল না, যে ঘটনাটা ছিল, সেটা একটু করে আবছা হতে শুরু করলো। নতুন জায়গা গেছে, নতুন জায়গায় আবার নতুন নতুন স্মৃতি, সেখানে আবার যে প্রাকৃতিক দৃশ্য আছে বা সেখানকার ঠাকুমার সাথে দেখা করা, গল্প করা, এটা স্বাভাবিকই হয় যে কোনো জায়গা কিন্তু খালি থাকে না। আজকে যদি আমার এই জায়গাটাতে কোনো খালি তৈরি হয়, শূন্যস্থান তৈরি হয়, কেউ না কেউ আসবে ওই জায়গাটা কিন্তু কি তৈরি করে দেবে বলতো না, সেই জায়গাটা কিন্তু ভরাট করে দেবে। সময়ের অপেক্ষা কিন্তু কোনো জায়গা শূন্যস্থান থাকে না, শূন্যস্থান ভরাট করার জন্য কেউ না কেউ ঠিক এসে হাজির হবে। ঠিক একই রকম ভাবে এই জায়গাতেও কিন্তু যতক্ষণ পর্যন্ত ট্রেনে যাচ্ছিল ততক্ষণ পর্যন্ত মেয়ের যে ছবিটা তার মনের মধ্যে ছিল, যখনই সে দেহরাদূনে নামলো তখন ছবিটা ধীরে ধীরে কি হতে শুরু করলো, ব্লার মানে আবছা হতে শুরু করলো, and distant এবং ক্ষীণ হয়ে গেল। ডিস্টেন্ট মানে এখানে ক্ষীণ, ডিস্টেন্ট মানে দূরবর্তীও হয়, এখানে কিন্তু ক্ষীণ হয়ে গেল। ফর দেয়ার ওয়ের আদার থিংস টু অকিউপাই মাই মাইন্ড, কারণ সেখানে আরো অনেক জিনিস ছিল যেগুলো আমার মনটাকে দখল করেছিল। অকিউপাই করা মানে মনটা দখল করে নিয়েছে। ইট ওয়াজ অনলি হোয়েন, এরপর এই ঘটনাটা ঘটা ঠিক 2 মাস পরের ঘটনা, 2 months later কি হচ্ছে, ইট ওয়াজ অনলি হোয়েন আই ওয়াজ মেকিং দ্য রিটার্ন জার্নি, এরপরে আমার ওখান থেকে ফিরে আসার পালা। মানে এখন আমি গিয়েছিলাম দিল্লি থেকে আমার কলেজ ছুটির পরে দেরাদুনে, এরপর 2 মাস ওখানে থাকার পর আমার ফিরে আসবো দেরাদুন থেকে। যখনই ফিরে আসার সময় হলো এবং যখনই ট্রেনটা দেউলি স্টেশন ঢুকবে তখন কার হার্টবিটটা বেড়ে যাবে, এই আমাদের গল্পের নায়কের, কারণ তখন আবার সেই স্মৃতিটা তার মনের মধ্যে কিন্তু আসতে শুরু করছে। দেখো এখানে কি আছে, 2 months later that I remembered the girl, সেই মেয়েটার কথা আমার মনে পড়লো। I was looking out for her, আমি তার খোঁজ করছিলাম। যখনই ট্রেনটা ঝিকঝিক করতে করতে ওই দেরাদুন থেকে দেউল স্টেশন ঢুকছে তখনই আমাদের গল্পের নায়কের কিন্তু তার কথাগুলো মনে পড়ছে, মুছে যাওয়া দিনগুলি মনে পড়ে যায়। তো মনে পড়ে যাচ্ছে সেই দিনগুলো, সেই সুন্দর 10টা মিনিট যেখানে ওই মেয়েটার সঙ্গে সে কাটিয়েছিল। ট্রেনটা যখন ঢুকছে তার কথাগুলো সব মনে পড়ছে। দেখো কি বলছে, as the train, যখন ওই ট্রেনটা drew into the station, স্টেশনের মধ্যে প্রবেশ করলো, and I felt an unexpected thrill, এবং আমি অনুভব করেছিলাম, felt মানে কি বলতো, feel এর past form felt, আমি অনুভব করেছিলাম an unexpected, একটা অপ্রত্যাশিত, unexpected মানে কি অপ্রত্যাশিত, থ্রিল মানে উত্তেজনা, ভিতরে চাপা উত্তেজনা রয়েছে। যখনই প্রিয় মানুষের সঙ্গে দেখা করার সুযোগ আসে এবং সেটা যদি 2 মাস পর হয়, তাহলে ভাবো তার মনের মধ্যে কতটা উত্তেজনা রয়েছে, সে যেন ছটফট করছে দেখার জন্য, তার মুখটা একবার দেখার জন্য। থ্রিল when I saw her walking up the platform, আমি তাকে দেখতে পেলাম, অনেক মনের যে গভীর ইচ্ছাটা পূর্ণ হলো, আমি দেখলাম মেয়েটা ওই প্ল্যাটফর্ম দিয়ে ধীরে ধীরে হেঁটে আসছে, এবং সেটা দেখে পরে আমার মনের মধ্যে চাপা উত্তেজনা হলো, অনেকদিন পর দেখা হবে, আবার আমাদের কথা হবে, আবার কিছু নতুন স্মৃতি আমার মনকে জুড়ে থাকবে। I sprang up the footboard, বলছে এতটাই আমি আনন্দিত ছিলাম যে আমি সঙ্গে সঙ্গে লাফ দিলাম। স্প্র্যাং আপ মানে লাফানো, আনন্দ, এতটা আনন্দ, ফুর্তি লেগে গেছে তো মনে, তো সে একদম লাফ দিল। কোথায় বলতো, ফুটবোর্ড মানে পা রাখার জায়গাতে, মানে যে সিঁড়িটা আছে ট্রেন থেকে না, সে সিঁড়িতে একদম লাফ দিয়েছে। এন্ড ওয়েভ টু হার, তার হাত নাড়তে গেলাম, এই যে এখানে দেখো, मैं इधर हूं, मैं यहाँ हूं, यहाँ आशिक हूं, मैं कातिल भी हूं, तो सबके दिलों की मैं बादशाह। তো সেরকম আর কি, ও একদম হাত মেয়ে বলছে যে এদিকে দেখো, আমি এখানে, একটা চাপা উত্তেজনা তার মধ্যে কাজ করছে, আনন্দ, ভয় সবকিছু আছে এখানের মধ্যে। when she saw me, এবং হাত নাড়ার সঙ্গে সঙ্গে মেয়েটা কিন্তু তাকিয়েছে, এবং when she saw me, যখন সে আমাকে দেখলো, she smiled, সে হাসলো। মেয়েটার মধ্যে একটা গুণ আছে যে সে কিন্তু সবসময় হাসে, এভার স্মাইলিং ফেস, এবং হাসি মুখ আমরা কিন্তু সবসময় দেখতে চাই। তো মেয়েটা কিন্তু তার দিকে তাকিয়ে আবার হাসলো। she was pleased that I remembered her, আমি ওর মুখ দেখে বুঝতে পারছিলাম, ওই হাসিটা দেখে আমি বুঝতে পারছিলাম যে সে খুব সন্তুষ্ট হয়েছে যে আমি তাকে মনে রেখেছি। আজকালকার দিনে কে কার কথা মনে রাখে, একদিনের ঘটনা, 2 দিনের ঘটনা, ব্যাস 3 দিনের দিন তাকে আমরা ভুলে যাই, কিন্তু না, 2 মাস হয়ে গেল, এই যে লেখক, আমাদের যে বক্তা, তার কথা মনে রেখেছে, এই যে একটা কলেজ পড়ুয়া ছেলে তার কথা মনে রেখেছে, এটা দেখে ও সন্তুষ্ট হয়েছে, তার হাসিটা এটা বলে দেয়, সে খুব খুশি হয়েছে আমাকে দেখে পরে।
আই ওয়াজ প্লিজড, এবং আমিও খুব সন্তুষ্ট হয়েছিলাম, দ্যাট সি রিমেম্বার্ড মি, মেয়েটাও আমাকে মনে রেখেছে। ঠিক আছে, মানে আমাকে দেখে ও যে হাসছে, তার মানে বুঝতে পারলাম আমার কথা ওর মনে আছে, আমাকে দেখে সে খুশি হয়েছে। তো এটা দুজনের মধ্যে কিন্তু কি দেখা যাচ্ছে না, একটা দুজনের মধ্যে কিন্তু খুশি বয়ে নিয়ে এসেছে, দুজনের মধ্যেই একটা খুশি ভালোবাসা রয়েছে। উই ওয়ের বোথ প্লিজড, আমরা দুজনেই খুব খুশি হয়েছিলাম। প্লিজ মানে কি সন্তুষ্ট হয়েছিলাম, দুজনেই খুব খুশি হয়েছিলাম। and it was almost like a meeting of old friends, বলছে এটা এমন একটা সাক্ষাৎ ছিল না, এটা ছিল যেন দুজন পুরনো বন্ধুর, অনেক দিনের পুরনো বন্ধুর একটা সাক্ষাৎ। বলতো ওই মেয়েটার সঙ্গে এই যে ছেলেটার কতক্ষণের পরিচয়, ওই তো সেই দেউলি স্টেশনের আগে 2 মাস আগে কাটানো 10টা মিনিট, এর থেকে তো বেশি ছিল না, ওই 10টা মিনিট ট্রেনটা দাঁড়িয়ে ছিল, সেইটুকুর মধ্যে কিন্তু পরিচয়। কিন্তু ভাবো ওই 10টা মিনিটের একটা পরিচয় আজকেও কিন্তু মনে হচ্ছে যেন অনেক দিনের একটা গভীর তাদের বন্ধুত্ব ছিল, সেই পুরনো বন্ধু যেন মিলন হয়েছে। মনের মিলের ক্ষেত্রে না কোনো সময়, মানে কতদিন তুমি মিশছো, কতদিন তুমি কথা বলছো, এটা গুরুত্বপূর্ণ নয়, তুমি কি কথা বলছো এটা কিন্তু বেশি গুরুত্বপূর্ণ। তোমার একটু কথা একজনকার মুখে কিন্তু হাসিয়ে দিতে পারে, বা তোমার একটা কথায় একজনকার কিন্তু কি হতে পারে, ছুরির মতন বুকে বিঁধতে পারে। তাই এই বিষয়ে আমাদের সাবধান থাকা খুব দরকার। তাহলে মাত্র 10টা মিনিট কিন্তু দুজনকার মনের মধ্যে কি রয়ে গেছে, একটা গভীর ছাপ রয়ে গেছে। We were both pleased and it was almost like a meeting of old friends, এটা ছিল প্রায় একটা মিটিং, একটা সাক্ষাৎ of old friends, মানে যেন পুরানো বন্ধু, অনেক দিনে পুরানো দুজন বন্ধু দেখা হলে যেমন সাক্ষাৎ হলে যেমন খুশি হয়, ঠিক একই রকম ভাবে এটাও ছিল সেরকম একটা খুশি। She did not go down the length of the train, সে আর গেল না, ডিড নট গো মানে সে যায়নি, ডাউন দ্য লেন্থ অফ দ্য ট্রেন, ট্রেনটা যতটা লম্বা, মানে একটা কামরা থেকে শুরু করে শেষ কামরা পর্যন্ত তার তো ঝুড়ি বিক্রি করতে যাওয়ার কথা, কিন্তু সে গেল না। কেন গেল না বলতো? 2 মাস পর তার প্রিয় মানুষের সঙ্গে সে সাক্ষাৎ করার সুযোগ পেয়েছে। ঝুড়ি বিক্রিটা না হয় আমি একটু পরেই করব, তো সে কিন্তু চলে গেল সেখানে। কোথায় বলতো? যেখানে তাদের শেষ সাক্ষাৎটা, যেখানে তাদের শেষ হয়েছিল, মানে সেই চায়ের দোকানটা, সেই চায়ের দোকানটা, সেখানে গেল, সেই ফেমাস চায়ের দোকানটা। বাট কেম স্ট্রেট, কিন্তু সে সোজা চলে এলো টু দা টি স্টল, সেই চায়ের দোকানে। হার ডার্ক আইজ, তার যে ঘন চোখগুলো ছিল, কালো চোখগুলো ছিল, ওয়ার সাডেনলি ফিল্ড উইথ লাইট, যেন মনে হলো ওই আলো, ওই যে তার যে মানে চোখটা ছিল না, ঘন কালো চোখটা, ওটার জন্য আলোতে ভরে উঠলো। উইথ লাইট মানে কি? আলোতে ভরে উঠলো। আলোতে ভরে উঠলো মানে কি? মানে আনন্দে ভরে উঠলো, খুব খুশি সে। কি খুশি না, অনেকদিন পর আবার তার সঙ্গে দেখা করার সুযোগ পেয়েছে, আবার সে কিছু বলার বা তার অনুভূতি বিনিময় করার সুযোগ পাবে। তো সেই জন্য তার চোখগুলো আনন্দে ভরে উঠেছে। উই সেড নাথিং ফর সাম টাইম, আমরা কিছুক্ষণ বললাম না। একটাই দোষ, কেউ কোনো কথা বলে না। এরা দুজন দুজনের দিকে তাকিয়ে থাকে, এ ওর দিকে তাকিয়ে হাসে, এ ওর দিকে তাকিয়ে হাসে, কিন্তু কোনো কথা হয় না। যা কথা হয় মনে মনে, চোখে চোখে কথা হয়। বলছে আমরা কিছুক্ষণ দাঁড়িয়ে রইলাম একে অপরের দিকে তাকিয়ে, কোনো কথা বললাম না। বাট উই কুড নট হ্যাভ বিন মোর ইলোকুয়েন্ট, আমরা এর থেকে বেশি বেশি কথা বলতে পারতাম না। কথা মানে কথা আসেনি। কেন আসেনি? মানে কথা হারিয়ে ফেলেছে। অনেক কিছু ভেবেছিল যে আমি অনেক কিছু বলবো, অনেক কিছু হতে পারে, কথা হতে পারে, কিন্তু সামনাসামনি যে পরে সমস্ত কিছু বৃথা, সব হারিয়ে গেছে তার দিকে তাকিয়ে। আই ফিল দ্য ইম্পালস টু পুট হার অন দ্য ট্রেন, আমার মনের মধ্যে একটা ইচ্ছা জাগলো। ইম্পালস মানে হঠাৎ কিছু করার, না জেনে বুঝে একটা কিছু করার ইচ্ছা, উদ্বেগ। ঠিক আছে, ইম্পালস মানে লিখতে পারো উদ্বুদ্ধ হওয়া, উদ্বেগ হওয়া, বা কোনো কিছু হঠাৎ করে করার ইচ্ছা। বলছে আমার খুব মনে হচ্ছিল মেয়েটাকে দেখে পরে যে অনেক হয়েছে রাগ ঢাক, এরপরে মেয়েটাকে একদম কি করব আমি, না আমার ট্রেনের সঙ্গে চাপিয়ে সোজা আমি আমার দিল্লি নিয়ে চলে যাব, এটা ওর মনের মধ্যে হচ্ছে। I felt the impulse to put her on the train there and then take her away, তারপর তাকে নিয়ে চলে যাব with me, আমার সাথে। তাহলে কি ভাবলাম যে আমি কি করব না, মেয়েটাকে ট্রেনে বসাবো আমার সঙ্গে, যে করে রাজি করিয়ে, এবং সোজা নিয়ে চলে যাবো আমার সঙ্গে, এবং তারপর আমরা কি করব না, দূর দেশে যাবো রে, বাসা বানাবো রে। ঠিক আছে, তুলে নিয়ে যাব যখন, ভালোবেসেছি তো ভাবলো যে আমি একদম সোজা নিয়ে চলে যাব দিল্লিতে, তারপর যা হয় হবে সেখানে যেয়ে পরে। মানে এটা ওর মনের মধ্যে আসছে, এটা সে প্রকাশ করতে পারছে না। সম্ভব অসুবিধাটা কোথায় বলতো? মনের মধ্যে অনেক জিনিস আছে যেটাকে আমরা প্রকাশ্যে আনতে পারি না। তো সেইটাকে এরও তার এই লোকটিরও, মানে আমাদের এই যে কলেজ পড়ুয়া ছাত্রটি, এর মনের মধ্যে একই অবস্থা। মনে তো অনেক ইচ্ছা আসছে, কিন্তু করতে পারছে না, বলতে পারছে না। আই কুড নট বিয়ার, আমি সহ্য করতে পারবো না। বিয়ার করা মানে কি বলতো? সহ্য করা, টলারেট করা। বলছে আমি সহ্য করতে পারবো না। দ্য থট অফ হ্যাভিং টু ওয়াচ হার, ওই যে চিন্তাটা, দ্য থট
অফ হ্যাভিং টু ওয়াচ, তাকে দেখতে হবে, রিসিড ইনটু দ্য ডিস্টেন্স। রিসিড মানে পিছিয়ে যাচ্ছে। আমার ট্রেনটা ওখানে মানে প্ল্যাটফর্মে মেয়েটা দাঁড়িয়ে থাকবে আর আমাকে ওখান থেকে চলে আসতে হবে, আর ওই মেয়েটা কি তত পিছনের দিকে চলে যাবে, মানে আমার ট্রেনটা যত এগোবে তত মেয়েটা তো পিছনের দিকে চলে যাবে না। তো এটা দেখতে বা এটা সহ্য করার মতন শক্তি আমার নেই। এর আগের বারে বহু কষ্ট হয়েছিল যখন ট্রেনটা চলে যাচ্ছিল আর মেয়েটা একা দাঁড়িয়েছিল, হাসছিল আর ওর দিকে তাকিয়েছিল, এটা খুব কষ্ট হয়েছিল। এইবার আর এটা সহ্য করতে পারবো না, তাই ওর মনের মধ্যে কিন্তু ওই ইচ্ছাটা আসছে। into the distance of Deoli station. I took the baskets from her hand. অনেকক্ষণ ধরে ঝুড়ি নিয়ে দাঁড়িয়ে আছে, ঝুড়িগুলোকে নামালাম। অনেকক্ষণ হাতে ঝুড়ি ধরে দাঁড়িয়ে আছে মেয়েটা, বলে ঝুড়িগুলো রাখো। I took the baskets from her hand and put them down. তারপর সেটাকে রাখলাম on the ground, মানে মাটির মধ্যে রাখলাম। রাখো তো ঝুড়িগুলো, হাতের সামনে ঝুড়ি নিয়ে অনেকক্ষণ ধরে দাঁড়িয়ে আছো। She put out her hand, সে হাতটাকে বাড়ালো for one of them, যে একটা ঝুড়ি থাক আমার হাতে, হাতটা খালি হয়ে যাচ্ছে, হাতটা ফাঁকা হয়ে যাচ্ছে, একটা ঝুড়ি মাথায় থাক। বাট আই কট হার হ্যান্ড, কিন্তু আমি তার হাতটাকে ধরলাম। প্রথমবার মেয়েটাকে স্পর্শ করলো কে না, আমাদের কিন্তু এই ছেলেটি বক্তা। আই কট হার হ্যান্ড, আমি তার হাতটা ধরলাম অ্যান্ড হেল্ড ইট, এবং তার হাতটা ধরেছিলাম কিছুক্ষণ। মেয়েটা কিন্তু হাতটাকে ছাড়িয়ে নেয়নি, তার মানে মেয়েটির মধ্যেও যে ভালোবাসার অনুভূতিটা ছিল এটা কিন্তু এখান থেকে বোঝা যাচ্ছে। মেয়েরা একটু চুপচাপ হয়, কথা বলতে পারে না, তাদের মনের মধ্যে অনেক গভীর অনুভূতি থাকে। সেটা এটাতে প্রমাণ করছে যে আমি যখন তার হাতটাকে ধরলাম এবং ধরেছিলাম, মেয়েটা কিন্তু ছাড়িয়ে নেয়নি এবং হাতটা ধরে বললাম, আই হ্যাভ টু গো টু দিল্লি, আমাকে দিল্লি ফিরে যেতে হবে। আই সেড, আমি বললাম যে বেশিক্ষণ তো আমরা থাকতে পারবো না, আমাদেরকে দিল্লি ফিরে যেতে হবে। সি নোটেড, সে ঘাড় নাড়লো, তার মনের মধ্যে কিন্তু খুশি নেই। আই ডোন্ট হ্যাভ টু গো এনিহোয়ার, আমাকে তো কোথাও যেতে হবে না, আমি তো এখানেই রয়ে যাব। দ্য গার্ড ব্লিউ হিজ হুইসেল, এই গার্ড হচ্ছে কিরকম দেখো, খুব বদমাস বলা যেতে পারে না। যখনই একটু হাত ধরে পরে একটা কথা বলতে গেছে, তখন গার্ড কোথায় ছিল কে জানে, দেখে ফেলেছে, আর সঙ্গে সঙ্গে দিল বাঁশি বাজিয়ে যে চলো আর নয়, এবারে আউট। His whistle for the train to leave, and how I hated the guard for doing that. আমার তার প্রতি যে ঘৃণাটা হচ্ছিল, তার প্রতি যে মনে মনে রাগটা হচ্ছিল, যে যদি বাইরে থাকতো তাহলে দিতাম একদম ইন দা ভোগ অফ মা, পাঠিয়ে দিতাম, মানে এতটাই রাগ হয়েছিল। এবং শুধু ওর নয়, আমরা যারা পড়ছি না প্রত্যেকেই রাগ হচ্ছে গার্ডের উপরে, যে যদি একটু কথা বলছি তো বলতে দাও না বাবা, কিন্তু না, গার্ড তো দেবে না, বাঁশি বাজিয়ে দিল। আমি কথা দিলাম, আই উইল কাম এগেইন, আই সেড, আমি আবার ফিরে আসবো। এই যেটা প্রমিস ছেলেটা করছে দেখো, যে আমি আবার ফিরে আসবো। আয়ের পর ব্যবহার করা হয়েছে উইল, এখানে কিন্তু আমরা শ্যাল ব্যবহার করছি না। উইল সাধারণত আমরা তখনই ব্যবহার করি যখন সেটার মধ্যে ডিটারমিনেশন থাকে, একটা দৃঢ় সংকল্প থাকে যে হ্যাঁ আমি আসবোই। ওকে বলে গেল, বলতে পারলো না যে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু এই কথা বলে গেল যে আমি আবার ফিরে আসবো। আই উইল কাম এগেন, আই সেড, উইল ইউ বি হিয়ার, তুমি এখানে থাকবে তো? যাওয়ার সময় শেষ এই ওয়ার্ডটা কতটা হার্ট টাচিং, মনের মধ্যে যেন এরপরে দেখা হবে কি হবে না আমরা জানি না, কিন্তু এই কথাটা একটা আমাদের মনের মধ্যে, আমার মনটাকে যেন নাড়িয়ে দিচ্ছে। কি বলছে যে আই উইল কাম এগেন, আমি আবার ফিরে আসবো। উইল ইউ বি হিয়ার, তুমি থাকবে এখানে, আমার জন্য অপেক্ষা করবে তো, যখন আমি আসবো তোমাকে আবার দেখতে পাবো তো, জিজ্ঞাসা করছে। মেয়েটা নোডেড, মেয়েটা ঘাড় নাড়লো, নোডেড এগেইন, অ্যান্ড as she nodded, যখন সে ঘাড় নাড়লো, the bell clanged and the train slid forward. তারপরে আবার সেই ট্রেনের চাকাটা ধীরে ধীরে চলতে শুরু করলো সামনের দিকে। I had to wrench my hand, আমার হাতটা টেনে ছাড়িয়ে নিতে হলো। রেঞ্জ মানে জোর করে ছাড়িয়ে নেওয়া, হেঁচকা টান মেরে ছাড়িয়ে নেওয়া। মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল, হাতটা তো ধরেছিল কিন্তু ট্রেনটা তো চলতে শুরু করছে, তাহলে আমার হাতটা তাকে ছাড়িয়ে নিতে হলো। ইচ্ছা নেই, মেয়েটা কিন্তু হাতটা সরিয়ে নেয়নি, আমাকে সরিয়ে নিতে হলো। তার মনের মধ্যে তখন ইচ্ছা যে থেকে যাও না আমার সাথে, চলো না আমার সাথে, একসাথে থাকি, কিন্তু হলো না, কারণ ট্রেনে তাকে ফিরতে হবে, হাতটা আমাকে ছাড়িয়ে নিতে হলো। আই হ্যাড টু রেঞ্চ মাই হ্যান্ড অ্যাওয়ে ফ্রম দ্য গার্ল অ্যান্ড রান টু দ্য মুভিং ট্রেন। তারপরে আমাকে চলে যেতে হবে ওই চলন্ত ট্রেনটাতে। মুভিং ট্রেন, ট্রেনটা কেমন না মুভিং, এটা একটা কি বলতো পার্টিসিপেলের উদাহরণ। এই যে মুভিং ট্রেন আমরা পড়েছিলাম, মুভিং ট্রেন, এখানে ট্রেনটা হচ্ছে একটা নাউন, তার আগে দেখো ভার্বের সঙ্গে যুক্ত করা হয়েছে V1 প্লাস আইএনজি, এটা কি বলা হচ্ছে পার্টিসিপেল, এবং এটা একটা অ্যাডজেক্টিভ মতন কাজ করছে, বিশেষণের মতন কাজ করছে। ট্রেনটা কেমন ট্রেন না মুভিং ট্রেন, তো মুভিং মানে কি পার্টিসিপেল, বলছে আমাকে ওই চলন্ত ট্রেনটা কিন্তু চলে যেতে হবে। This time I did not forget her, এর আগের বারে হয়েছিল
যে কিছুক্ষণ পরে দেরাদুনে যে আমি ভুলে গিয়েছিলাম, কিন্তু এইবার আর ভুলতে পারলাম না। এইবার অনুভূতিটা এতটাই গভীর ছিল, আর ভোলা সম্ভব হলো না। দিস টাইম আই ডিড নট ফরগেট হার। She was with me, সে আমার সাথে ছিল ফর দ্য রিমাইন্ডার অফ দ্য জার্নি। যতক্ষণ এই জার্নিটা ছিল, মানে যতক্ষণ আমি দিল্লি আসছি, ততক্ষণ পর্যন্ত আমার এই স্মৃতিটা মনের মধ্যে ছিল। অ্যান্ড ফর লং আফটার, এবং দিল্লিতে আসার পরও অনেক দিন, মানে যতদিন আবার আমি ফিরে যাচ্ছি ততদিন পর্যন্ত কিন্তু আমার মনের মধ্যে স্মৃতিটা চলে গেছিল। এবার আর ভুলতে পারিনি ওকে। All that year she was a bright living thing. এই সারা পুরো বছরটা জুড়ে, যে পুরো বছরটা আমি আসতে পারিনি, এই পুরো বছরটা সে আমার কাছে একদম একটা উজ্জ্বল উপস্থিতি ছিল। ব্রাইট মানে উজ্জ্বল, লিভিং মানে কি জীবন্ত, যেন আমার পাশেই থাকতো, আমার সাথে গল্প করতো। মনে মনে তারা হয়তো অনেক গল্প করেছে। And when the college term finished, তারপরে কলেজের যখন টার্মটা শেষ হলো, মানে কলেজে একটা করে টার্ম থাকে, যেমন তোমাদের একটা করে সেমিস্টার আছে, সেমিস্টার 1, সেমিস্টার 2, সেমিস্টার 3, এরকম কলেজের টার্মটা শেষ হলো, তখন ফিনিশড আই প্যাকড ইন হেস্ট, আমি প্যাক করলাম, বাগি গুছিয়ে নিলাম। ইন হেস্ট, হেস্ট মানে হচ্ছে দ্রুততার সঙ্গে। অ্যান্ড আই লেফট ফর দেরা, তারপর আমি দেরাদুনের উদ্দেশ্যে চলে গেলাম। যখনই কলেজ টাইমটা শেষ হয়েছে, ওই মেয়েটার কথাটা মনে আছে, আর থাকতে পারা গেল না। আমি কি করলাম, সঙ্গে সঙ্গে প্যাক করলাম, আর আমি খুব তাড়াতাড়ি করে বেরিয়ে গেলাম। এবার অপেক্ষা করলাম না যে সে মে মাস পড়ার জন্য, আমি কিন্তু বেরিয়ে গেলাম। আর্লিয়ার দ্যান ইউজুয়াল, যে সময়ে যাই তার থেকে আগে চলে গেলাম। আর্লিয়ার মানে আগে, ইউজুয়াল মানে যে সময়টা আমি সাধারণত যাই তার থেকে আগে চলে গেলাম। মাই গ্র্যান্ডমাদার উড বি প্লিজড, আমার ঠাকুমা খুশি হবে। ঠাকুমা তো খুশি হবে, কিন্তু আসল কারণটা ঠাকুমাকে খুশি করা নয়, আসল কারণটা তার মনের মধ্যে কিন্তু গভীর ইচ্ছা, যাক অনেকদিন দেখেনি, পুরো একটা বছর, তো কার সঙ্গে দেখা হবে না, সেই মেয়েটার সঙ্গে দেখা হবে। সেই আনন্দে, সেই খুশিতে সে যাচ্ছে। কিন্তু হ্যাঁ, ঠাকুমা খুশি হবে, ভাবে যায় নাতি আমার জন্য আমার সাথে দেখা করতে এসছে, কিন্তু সে তো জানে না যে নাতি কত বড় হয়ে গেছে, সে এসছে অন্য কারণে। গ্র্যান্ডমাদার উড বি প্লিজড অ্যাট মাই ইগারনেস টু সি হার, আমার যে আকুলতা, ব্যাকুলতা, ইগারনেস মানে কি, মানে ব্যাকুলতা, কার জন্য না, ঠাকুমার জন্য। সে হয়তো ভাববে আই ওয়াজ নার্ভাস, আমার খুব নার্ভাস লাগছিল, অ্যান্ড অ্যাংজাস, এবং খুব উদ্বিগ্ন ছিলাম। যখন ট্রেনটা আবার দেউলি স্টেশন ঢুকছে, মানে আবার সে মেয়েটার সঙ্গে দেখা হবে, আবার দেখা হলে কি বলবো, কি করব, এই ভাবনা চিন্তাগুলো আমাকে নার্ভাস করে তুলেছিল। দ্য ট্রেন ড্রিউ ইনটু দ্য দেউলি, বিকজ, কারণ, কেন করছিল বলতো, কেন উদ্বিগ্ন ছিল, কেন চিন্তিত ছিল? আই ওয়াজ ওয়ান্ডারিং, আমি অবাক হয়ে যাচ্ছিলাম, ভাবছিলাম, হোয়াট আই শুড সে টু দ্য গার্ল, কি বলবো মেয়েটাকে, অ্যান্ড হোয়াট আই শুড ডু, কি বা করা উচিত আমার, কি করব। আই ওয়াজ ডিটারমাইন্ড, এইবারে আমি কিন্তু দৃঢ় সংকল্প ছিলাম, ডিটারমাইন্ড ছিলাম, that I would not stand helplessly before her, এর আগেবারে অসহায়ের মতন দাঁড়িয়েছিলাম, আমাকে হাত ছাড়ি চলে আসতে হয়েছিল, কিন্তু এইবার আমি অসহায়ের মতন দাঁড়িয়ে থাকবো না, হেল্পলেসলি দাঁড়িয়ে থাকবো না তার সামনে। হার্ডলি এবল টু স্পিক, মানে আমি আগেবার ঠিকঠাক করে কোথাও বলতে পারিনি, অর ডু এনিথিং, কোনো কিছু বলতে পারিনি, অ্যাবাউট মাই ফিলিংস, আমার মনের মধ্যে অনেক অনুভূতি ছিল, তার প্রতি অগাধ ভালোবাসা ছিল, কিন্তু তবু আমি প্রকাশ করতে পারিনি। কিন্তু এইবার আমি নিজের মনকে কথা দিচ্ছি, এইবারে মেয়েটার সামনে আমি হেল্পলেসলি, অসহায়ভাবে দাঁড়িয়ে থাকবো না, এইবারে আমি আমার পুরো অনুভূতিটা প্রকাশ করে আসবো। দ্য ট্রেন কেম টু দেউলি, ট্রেনটা ধীরে 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 দেউলি স্টেশনে ঢুকছে। And I looked up and down the platform, আমি চারদিকে তাকাচ্ছি, প্ল্যাটফর্ম খোঁজ করছি, যখন দেউলি স্টেশন ট্রেনটা ঢুকছে, যে কোথায় গেল মেয়েটা, কোনখানে রয়েছে, চারদিকে তাকিয়ে দেখছি। বাট, কিন্তু আই কুড নট সি দ্য গার্ল এনিহোয়ার, কিন্তু কোনো জায়গাতে মেয়েটাকে দেখতে পাওয়া যাচ্ছে না, একটা চিহ্ন পর্যন্ত নেই মেয়েটার। কেন নেই, কি হলো? দেউলি স্টেশন ঢোকার পর যে মেয়েটাকে সবসময় দেখা যায় ঝুড়ি হাতে, অনেক তো ফাঁকা, দেউলি স্টেশনে তো লোকজন নেই, তাহলে খুব সহজেই নজরে পড়ে, কিন্তু এবারে দেখা যাচ্ছে না কেন? আই ওপেন দ্য ডোর, আমি দরজাটা খুললাম, স্টেপ আপ দ্য ফুটবোর্ড, আবার সে লাফিয়ে নেমে গেলাম ওই পা রাখার জায়গাটা, মানে সিঁড়ি দিয়ে একদম নিচে। I was deeply disappointed, আমি গভীরভাবে হতাশ হলাম, and overcome by a sense of foreboding, foreboding মানে হচ্ছে আসন্ন বিপদ, কোনো বিপদ ঘটে গেল না তো, মেয়েটার কিছু হয়ে গেল না তো? কি হয়েছে যে মেয়েটাকে দেখা যাচ্ছে না? এই আসন্ন বিপদের কথা ভেবে, ফরবোর্ডিং মানে আসন্ন বিপদের কথা ভেবে, ইম্পেন্ডিং যে ডেঞ্জার, সেই কথা ভেবে আমি কিন্তু কি করলাম না, সেটা থেকে কোনো মতে বেরিয়ে এলাম। আই ফিল্ড, আমার মনে হলো আই হ্যাড টু ডু সামথিং, আমার কিছু একটা করতে হবে, মেয়েটাকে খুঁজে বার করতে হবে কোথায় গেছে। And so I ran up to the station master, আমি একদম স্টেশন মাস্টারের কাছে দৌড়ে গেলাম, and said, এবং বললাম, ডু ইউ নো দ্য গার্ল, মেয়েটাকে জানো, সেই মেয়েটাকে, who used to sell baskets, যে এখানে ঝুড়ি বিক্রি করতো, কিছুদিন আগেও সে ঝুড়ি বিক্রি করতো, সেই মেয়েটাকে আপনি চেনেন, আপনি দেখেছেন, কোথায় গেছে সে, জিজ্ঞাসা করলাম। নো আই ডোন্ট, আমি জানি না, সেড দ্য স্টেশন মাস্টার, স্টেশন মাস্টার বললো যে আমি জানি না, এখানে হতাশ হতে হলো, জানে না। অ্যান্ড ইউ বেটার গেট অন দ্য ট্রেন, যান তাড়াতাড়ি যান, ট্রেনে উঠে যান, ট্রেন তো ছাড়ার সময় হলো, আপনি না হলে কি হবে না, ইফ ইউ ডোন্ট ওয়ান্ট
টু বি লেফট বিহাইন্ড। যদি এখানে না রয়ে যেতে চান তাহলে যান ট্রেনে চাপুন। এদিকে ওর অবস্থা ভাবো, যে যে মেয়েটাকে এতদিন ধরে সে ভেবেছিল যে আজকে এসে পর তার সব অনুভূতি প্রকাশ করবে, আজকে হয়তো সে বলবে আমি তোমাকে ভালোবাসি, কিন্তু সেই জায়গাতে আজকে মেয়েটাকে দেখতে পাচ্ছে না। তার মনে মধ্যে একটা ভয়ও আছে যে মেয়েটা কিছু হয়ে গেল না তো, কোথায় খুঁজতে যাব, কোথায় দেখতে যাব, তোকে না পাইলে জানি না কি করি। তো সেই অবস্থাতে দাঁড়িয়ে এসে খুঁজে পাচ্ছে না কি করবে। ওদিকে ট্রেন ছাড়ারও কিন্তু সময় হয়ে গেছে। এই মুহূর্তে ওকে ট্রেনে চেপে চলে যাবে নাকি রয়ে যাবে, সে খুঁজবে। এটা আমরা পরের পার্টে দেখবো। আজকে এই পার্ট পর্যন্ত রইলো।